আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আপনার সুখের সংসার কি নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে তছনছ হয়ে যাচ্ছে? কয়েকটা বাচ্চা আছে, বাচ্চার দিকে তাকিয়েও মনকে সান্ত্বনা দিতে পারছেন না। আপনার স্বামী অথবা স্ত্রী পরকীয়ায় যুক্ত হয়ে গেছে, তাহলে আপনি যে কাজটি করিবেন, প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেক ফরজ নামাজের পর স্ক্রিনে যে আয়াতটি দেখতেছেন, এই আয়াতটি ৪১ বার পাঠ করিবেন। এবং আপনার স্বামী যদি কোনো মহিলার সাথে অথবা আপনার স্ত্রী যদি কোনো পুরুষের সাথে পরকীয়ায় থাকে, খারাপ সম্পর্ক থাকে, অবৈধ সম্পর্ক থাকে, তাহলে আপনার স্বামীর নাম এবং আপনার স্বামী যে মহিলার সাথে কথা বলে সেই মহিলার নাম, অথবা আপনার স্ত্রীর নাম এবং আপনার স্ত্রী যে পুরুষের সাথে কথা বলে ওই পুরুষের নাম মনে মনে ধারণ করিবেন এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়া করিবেন, হে আল্লাহ, আপনি এই আয়াতে কারিমের উসিলায় তাদের মাঝে শত্রুতার সৃষ্টি করিয়ে দিন, দুশ্মনী তৈয়ার করিয়া দিন। এই নিয়ত করিয়া, এই সংকল্প মনে ধারণ করিয়া আপনি এই আয়াতটি ৪১ বার পাঠ করিবেন প্রত্যেক ফরজ নামাজের পর, এবং এই আয়াতটি আপনি একাধারে ৪১ দিন পাঠ করিবেন। দেখবেন একজন আরেকজনের শত্রু হয়ে যাবে, একজন আরেকজনের দুশ্মন হয়ে যাবে, একজন আরেকজনের চারা দেখতে পারিবে না। আর এই আয়াতটি প্রত্যেক দিন সকালবেলা ১১ বার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে আপনার স্বামী অথবা আপনার স্ত্রীকে খাওয়াইয়া দিবেন। ইনশাআল্লাহ এই আমলের বদৌলতে আপনার মনের আশা পূর্ণ হবে এবং অবৈধ সম্পর্ক নষ্ট হয়ে যাবে, অবৈধ সম্পর্কের মাঝে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এই কাজটি অবশ্যই হালাল অবস্থায় অবলম্বন করিবেন, কখনো হারাম অবস্থায় অবলম্বন করিবেন না। আল্লাহ তাআলাকে ভয় করুন, জাহান্নামকে ভয় করুন, ঈমান, আমল, আখলাক সর্ব অবস্থায় স্বচ্ছ রাখুন।